নমস্কার। লক্ষ্মী চাপির আজকের পর্বের রিভিউ নিয়ে বাংলা সিরিয়াল সমাচার তোমাদের সামনে এসে গেছে। আজকের পর্বের রিভিউতে যেটা দেখা যাচ্ছে যে ঝাঁপিরা তো সবাই খুব চিন্তা করছে, সবাই থানাতেই আছে আর লকআপে ভরে রাখা হয়েছে নীলুর পরিবারকে। আর এদিকে ঝাঁপিরা প্রচণ্ড চিন্তা করছে আর নীলু তো পুরো নিজেকে অসহায় বোধ করছে। ও কী করবে কিচ্ছু বুঝে পাচ্ছে না, ওর মাথায় কাজ করছে না। ও আর পারছে না কাসায়, মানে কোথায় আছে কী অবস্থায় আছে। বলছে কাসাই এমনি একটু বোকা, ও রাস্তাঘাট ঠিকঠাকভাবে বর্ধমানেরই চেনে না। তো ওখানে গিয়ে এও বলছে, দীপও বলছে ওখানে গিয়ে কী করছে অন্য একটা রাজ্যে, ও কীভাবে সামলাবে। ও যদি কোনো বিপদে পড়ে যায় আমরা কী করে ওকে উদ্ধার করবো? এত দূর আমাদের যেতে যেতে যদি কোনো বিপদ হয়ে যায় তখন কি হবে? মানে কারোরই মাথা কাজ করছে না, কীভাবে কাসাইকে বাঁচাবে সেটাই চিন্তা করছে। ঝাঁপিও খুব চিন্তা করছে, স্বাভাবিক। ওদিকে দেখা যাচ্ছে কাসাই তো ট্রেন থেকে নেমেছে, নেমে এবার রাস্তা দিয়ে হাঁটছে। মুর্শিদপুরে ওকে নামিয়ে দিয়েছে ট্রেন চালক, কারণ টিকিট ছিল না, ওকে নামিয়ে দিয়েছে। এবার ও যখন একটা জায়গায় গিয়ে থেমেছে তখন দেখা যাচ্ছে একটা স্ট্যান্ড, টোটো স্ট্যান্ড। তো ওখানে একটা টোটো চালক বসে আছে। টোটো চালকটার মানে মতলবটা ঠিক ভালো ঠেকছে না আর কি, মুখ চোখের অঙ্গিভঙ্গিতেই শয়তানি। কাসাইকে দেখে বলছে এই তো একটা চিড়িয়া পাওয়া গেছে। আরে ব্যাপারটা কি? ফট করে গেছে কাসাইয়ের কাছে। তো বলছে এ কি ম্যাডাম, কোথায় যাবেন? টাউন যাবেন না কোথায় যাবেন? তো কাসাই বলছে আমি তো জানি না, আমার তো কিছু মনে পড়ছে না। বলে মনে পড়ছে না? আপনার নাম কি? কোথা থেকে এসেছেন? এখানে এলেন কেন তাহলে? বলে আমি কিচ্ছু জানি না, আমাকে একটা দাদা ট্রেনে চড়িয়ে দিল আর টিকিট না থাকাতে টিটি আমাকে নামিয়ে দিল এখানে। তো এই সব কথা বলছে। বলছে আমার কিচ্ছু মনে পড়ছে না, আমি কোথায় যাব কি করব কিচ্ছু জানি না। এবার তো লোকটা ভেবেছে যে না, মুরগি হাতে পেয়েছে, তার মধ্যে ওর কিছুই মনে নেই। তো বলছে ঠিক আছে আপনি আমার সাথে চলুন, আপনাকে পুলিশ থানায় যেতে হবে, থানাতেই আপনাকে সাহায্য করবে, পুলিশই আপনাকে সাহায্য করবে। কাসাই বলছে সত্যি? বলে হ্যাঁ হ্যাঁ দিন, ব্যাগটা আগে দিন, ব্যাগটা আগে দিন। ব্যাগটা নিয়ে গাড়ির মধ্যে রেখেছে টোটোর মধ্যে, আর কাসাইকে উঠিয়ে নিয়ে এবার যাচ্ছে। আর এদিকে থানার মধ্যে তো এবার উজ্জয়িনী মুর্শিদপুর থানাতে ফোন করছে। তো থানাতে ফোন করে সবটা জানাচ্ছে। এদিকে নীলু বলছে আমার এতটা অসহায় কোনো দিনও লাগেনি, আমার নিজের দাদা মা বাবা এরা মিলে যে এরকম কাজ করতে পারে, ছি ছি ছি, আমার কাসাইটা কোথায় আছে। নীলু শুধু কিন্তু ছি 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 করছে। দীপও চিন্তা করছে আর ঝাঁপি বলছে যে চিন্তা করো না, মনকে শক্ত রাখো, এইভাবে ভেঙে পড়লে হবে না, আমরা ঠিক খুঁজে পাবো কাসাই দিকে। ওদিকে দেখা যাচ্ছে ঝুমা আড়াল থেকে সবটা শুনছে। এবার চঞ্চলের বাবা চঞ্চলকে বলছে যে যে আমাদেরকে তো জেলে পুরে দিল, এবার কি হবে, আমরা কি এখানেই থাকবো সারা জীবন? তো ওরা এবার প্ল্যান করছে নীলুকে পটাবে, ক্ষমা টমা চেয়ে যদি পার পাওয়া যায়। তাই নীলুর কাছে ক্ষমা চাইছে। নীলু তো অবাকভাবে চেয়ে আছে। আর দীপ বলছে ক্ষমা? হ্যাঁ এখন ক্ষমার কথা মনে পড়ছে? আমার বোনটার এই অবস্থা করে দিয়ে না জানি কী অবস্থায় আছে, এখন ক্ষমার কথা মনে পড়ছে? তো চিৎকার করছে দীপ, তখন ঝাঁপি সামলাচ্ছে, দীপকে শান্ত করছে। আর এদিকে নীলু এসছে যে তোমাদের লজ্জা করে না? কী দোষ ছিল মেয়েটার? এত ভালো একটা মেয়ে, তোমাদের সাথে তো মিলেমিশেই থাকতে চেয়েছিল, আর তোমরা তার এই পরিণতি করলে, কি করলে তোমরা? ছি ছি ছি, আমার তো মানে আমার নিজেকে মারতে ইচ্ছা করছে। এই বলে নীলু নিজেকেই নিজে মারছে, তখন তো ঝাঁপিয়ে এসে নীলুকেও সামলাচ্ছে। ওদিকে ঝুমা বলছে আরে বাস দারুণ ব্যাপার তো, কাসাইদের মেমোরি ডিলিট হয়ে গেছে, এদের পেছন পেছন এখানে না আসলে তো ব্যাপারটা জানতেই পারতাম না, খুব ভালো। আমাকে এখন ইনকাদিকে গিয়ে খবরটা দিতে হবে, তাই বলছে। জয়িনী থানাতে জানার পর বলছে যে ওদের থানার ওই লোকাল থানার ভরসায় বসে থাকলে হবে না, লোকাল থানার ভরসায় কেউ বসে থাকবেন। তাই উজ্জয়িনী বলছে আজকে রাত্রে আমাদের মুর্শিদপুরের উদ্দেশ্যে বেরোতে হবে, কারণ যত সময় যাবে ততই বিপদ বাড়বে কাসাইয়ের জন্য। নীলু খুব কান্নাকাটি করছে, নিজেকে সামলাতে পারছে না। ঝাঁপি বলছে এরকম করলে হবে, তাহলে কাসাই দিকে কিভাবে ফিরিয়ে আনবো? ঝাঁপি বলছে প্ল্যান ফুলে আমাদের কাসাই দিকে ফিরিয়ে আনতে হবে, এইভাবে আশা ছাড়লে হবে? আমাদেরকে যে করেই হোক মা ছাড়ার লক্ষ্যে কাসাইদের কোনো ক্ষতি হতে দেবে না, আমরা ঠিক ফিরিয়ে আনবো। সিদ্ধান্ত বলছে বাড়িতে গিয়ে কি উত্তর দিব, আমাদেরই তো মাথা ঠিক নেই, ওরা তো পাগলই হয়ে যাবে, কি করে কি সামলাবো বাড়ির লোককে। নীলু বলছে আমি দুদিন আগে ওদেরকে কথা দিয়ে এলাম ওদের মেয়েকে যত্নে রাখবো, সামনে রাখবো, কিন্তু আমি পারলাম না কথা রাখতে, এই বলে নিজেকেই নিজে মারছে। বিথি বলছে আমার মা বাবার মধ্যে প্রবলেম ছিল আমি জানতাম, কিন্তু তারা যে এরকম ক্রিমিনাল অফেন্স মানে এরকম কাজ করে বসবে, তখন বিথির উপরে চিৎকার করছে ওর বাবারা। ঝাঁপি বলছে যা হয়েছে তাতে তোমার তো কোনো দোষ নেই, তুমি প্যানিক করো না, ওরা ঠিক বুঝবে যে কি হয়েছে। ঝাঁপি বলছে কিন্তু যাদের জন্য কাসাইদের এই অবস্থা তাদের কিছুতেই ছাড়বো না। তো এবার দীপ আর কি গিয়ে বলছে প্রার্থনা করো যাতে কাসাইয়ের কোনো কিছু না হয়, না হলে তোমাদের অবস্থা কিন্তু খারাপ করে ছাড়বো আমি। দীপ তো প্রচণ্ড রেগে গেছে, বলছে কাসাইয়ের গায়ে যদি একটা আঁচও লাগে না আমি তোমাদেরকে শেষ করে দেবো, একদম শেষ করে দেবো, তাই বলছে। এদিকে ইনকাকে গিয়ে ঝুমা সবটা বলেছে। ইনকা তো শুনে অবাক যে কি কাসাইয়ের মেমোরি লস হয়েছে। তো বলছে এটা সত্যি কথা? তো ঝুমা বলছে মানে লেজা থেকে মুড়া সব খবরই আমার কাছে আছে, একদম সত্যি কথা, আমি ওদের মুখ থেকে শুনে এসেছি। বলছে ওদের বাড়ির প্রত্যেকে আমাকে যাচ্ছে তাই এইভাবে অপমান করে ওই বাড়ির থেকে বের করেছিল। তারপর বলছে আন্টি পর্যন্ত আমাকে ঘাট ধাক্কা দিয়ে ওই বাড়ি থেকে বের করে দিয়েছিল। তারপর সেই ঘটনাগুলো ভাবছেও যে ওকে কীভাবে ঘাট ধাক্কা দিয়ে বের করা হয়েছে। বলছে যে আমি তককে তককে ছিলাম, কিন্তু এই সুযোগ যে এত সহজে আমার হাতের কাছে চলে আসবে আমি ভাবতেও পারিনি। বলছে দীপকে আমি বাঁচিয়ে রাখবো নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য, কিন্তু বাকি ওই বাড়ির প্রত্যেকটা লোককে আমি পিষে পিষে মারবো, তাই বলছে। আর সবার প্রথমে নাকি শেষ করবে কাসাইকে।
বলছে সেদিন কাসাইকে দিয়ে আমাকে চড় মারিয়েছিল, তো মানে নিজে আমার গালে চড় মেরেছিল, তো এবার কাসাইকে দিয়ে সেই বদলা পূরণ করবে। কাসাই যাতে তার বাড়িতেই ফিরে না আসতে পারে সেই ব্যবস্থা নাকি এবার এই করবে ইনকা। ওদিকে দেখা যাচ্ছে কাসাইকে সেই ড্রাইভার কিন্তু কোঠাতে নিয়ে গেছে। তো ওখানে তো কাসাই সবাইকে ঠিক লাগছে না। তো ওই ড্রাইভার ওই ওখানকার যে মহিলা আছে তাকে বলছে যে দেখলাম রাস্তাতে, দেখে মায়া হলো তাই নিয়ে এলাম। তো বলছে যে এ তো পুরো ডানা কাটা পড়ি রে। তো ওকে আবার টাকা পয়সাও দিয়ে দেয়। তো কাসাইয়ের ঠিক লাগে না ব্যাপারগুলো। কাসাই বলছে আপনি তো বললেন আমাকে থানাতে নিয়ে যাবেন, কিন্তু এটা তো একটা কোঠা বাড়ি। এবার তো সেই মহিলা সেই ড্রাইভারকে বলছে যে কোনো হাঙ্গামা করবে না তো আবার। তো বলছে চিন্তা নেই, পুরো সাদা পাতা, ওর কিচ্ছু মনে নেই, তাই বলছে। তো এবার সেই লোকটা চলে যায়। তো এবার তো কাসাই বলছে যে আপনারা কারা, মানে আমার কোনো কিছু মনে নেই, আমি মানে আপনারা কি আমাকে চেনেন, আমার নাম জানেন? তারপর বলছে আমার খুব জল তেষ্টা পেয়েছে, তো ওকে জল দেওয়া হয়। তারপর জল টল খাওয়ার পর বলছে আচ্ছা লোকটা আমাকে এখানে কেন নিয়ে এলো, লোকটা তো বললো আমাকে থানাতে নিয়ে যাবে, আমার কিছু মনে পড়ছে না, কিছু ভালোও লাগছে না। তো সেই মহিলা এবার এটা ওটা বলে ভোলাবে। তো বলছে তুই চিন্তা করিস না, তোর কোনো ভয় নেই, তুই তো নিজের বাড়িতেই ফিরে এসেছিস। আবার বলছে যে এই বাড়িতে নাকি একটা বড় ফাংশন আছে আজকে, আর সেই ফাংশনে কাসাইকে নাকি একদম মনের মতো করে সাজাবে। তো কাসাই একটু শুনে অবাক হচ্ছে যে আমাকে সাজাবেন। তারপর বলছে যে আর আপনি কে? বলে আমি কামলি বাই, তোর মা আছে রে, মানে তোর মা আমি, তাই বলছে। তো কাসাই বলছে মা। ওদিকে উজ্জয়িনী কিন্তু খুব তাড়াহুড়ো করছে, বলছে যে আপনারা আর দেরি করবেন না, আমাদেরকে তাড়াতাড়ি মুর্শিদপুরের জন্য রওনা হতে হবে, আপনারা বাড়িতে যান, গিয়ে খবরটা দিন আর ব্যাগপত্র গুছিয়ে নিন। তো এবার বাড়িতে কিভাবে যাবে, কি বলবে সেই ব্যাপারগুলোই ভাবছে। নিজেদেরকেই তো সামলে উঠতে পারছে না, কিন্তু বাড়ির লোকজনকে কিভাবে সামলে উঠবে, ওরা শুনে ব্যাপারটা কিভাবে নেবে। এই কিছুক্ষণ আগেই তো একটা আনন্দের মুহূর্ত গেল সবার। তো এর মধ্যেই এত কিছু ঘটে গেল, বাড়ির লোক তো এখনো কোনো কিছুই জানে না। উজ্জয়িনী ওর কনস্টেবল সবাই মিলে কিন্তু ওই ইয়েদেরকে আচ্ছা করে দিচ্ছে, বলছে কাসাইকে খুঁজে পাই আগে, তারপর এদেরকে দেখছি। কনস্টেবল তো বলছে এদেরকে মারাই উচিত, এরা যা করেছে। তো উজ্জয়িনী তাই বলছে হ্যাঁ আগে খুঁজে পাই, তারপর এদের ব্যবস্থা করব। নীলু তো রাগের আগে তাকিয়ে আছে ওর পরিবারের দিকে। ওদিকে চঞ্চল, ওদের কিন্তু কোনো মানে কি বলবো, ওদের মধ্যে কোনো চেঞ্জেস আসেনি, উল্টে বলছে যে আমারও সময় আসবে, একদিন আসবেই। আর ওদিকে কাসাইতে যখন বলছে মা, তখন একটু চুপচাপ হয়ে গেছে যে মা, মানে ব্যাপারটা বুঝতে পারছে না, একটা কিছু মনে পড়ছে না, তার মধ্যে কাকে বিশ্বাস করবে করবে না কিছু বুঝে পাচ্ছে না। তো এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো আগামীকালকে আমরা যেটা দেখতে পাবো, কাসাইকে কিন্তু সাজানো হবে সুন্দর করে, আর বলবে যে আজকে তোর বর আসবে, তোকে খুব আদর যত্ন করবে, তাই বলবে আর কি। আর তখন কাসাইয়ের ঘরে একজন লোক ঢুকবে, কিন্তু সেই লোকটার হাতে গুলি লাগবে। তো দেখতে পাবো তারপরে কি ঘটবে কাসাইয়ের জীবনে, আদৌ তাকে খুঁজে পাবে কিনা তার পরিবার, দীপরা, ঝাঁপিরা সবাই, এটা আমরা আগামীকালকে রিভিউতে দেখতে পাবো। তো আজকে রিভিউ এই পর্যন্তই। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাবে, আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে, সবাই অপেক্ষায় থাকবে। আর আজকের পর্বে রিভিউ দেখার জন্য তো অবশ্যই স্টার জলসার পর্দা রয়েছে, সেখানে সবাই সবার মতো চোখ রাখবে। টাটা।